ঘা যাওয়া, উ আসা। এটা ঘাদা বলে যাওয়া আর উদা মানে আসা। যখন গ্রামার যুক্ত হবে শব্দটার সাথে তখন দা উঠে যেয়ে গ্রামার বসবে। যেমন যদি আমরা ভবিষ্যৎ নিয়ে বলি যে যাব, তাহলে ভবিষ্যতের গ্রামারটা হলো লকয় উল্কয়। এখন যদি আমরা বলি যাব, তাহলে ঘা হলো যাওয়া, এটা হয়ে যাবে ঘালকয়, তার মানে যাব। হ্যাঁ, এই ঘাকে কোরিয়ানরা খা উচ্চারণ করে, অনেক অনেক সময় এটা খা শোনা যায়। যেমন খালকয় মানে যাব, অবশ্য এটা উচ্চারণ হলো ঘা, ঘালকয় যাব। ঠিক একইভাবে যদি আমরা বলি যে আসবো, এটাও ভবিষ্যৎ, তাহলে হবে উল্কয়, উল্কয় মানে আসবো। ঠিক একইভাবে যদি আমরা সম্মান দিয়ে কাউকে বলি যে যান, তাহলে হবে ঘা সেও। সেও উসেও অতিরিক্ত সম্মান দিয়ে কথা বলা বোঝায়। এটাকে এমনিদা দিয়েও এন্ডিং করা যায়, যেমন ঘামনিদা মানে যান। আর যদি সে বয়সে ছোট হয় তাহলে বলবো ঘায়ও। আয়ো এও এগুলো জুনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও একটা গ্রামার। তবে ওরা এন্ডিং করে এমনিদা, এও এগুলো দিয়ে। অনেকে বলতে পারবেন ঘামনিদা মানে যান, অথবা উমনিদা মানে আসুন। এটার মানেও আসুন, যান। কোরিয়ানদের অনেক মজার মজার ওয়ার্ডের সাথে গ্রামার আছে, যেগুলো পড়তে অনেক ভালো লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি ছোট ছোট শর্ট দিয়ে আপনাদেরকে এগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ।